হামজা চৌধুরী বসুন্ধরা কিংস অ্যারিনাতে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্র্যাকটিসে নেমেছেন নাভিল খান এবং রিফাত মাসুদ। আমরা দুজন আছি এই জায়গায় স্টেডিয়ামে, আমরা দেখছি হামজা চৌধুরীর প্র্যাকটিস। নাভিল খান, আমি একটু শুরুতে দুইটা কথা না বলে পারছি না আসলে। উই হ্যাভ বিন লাকি এনাফ যে আমরা এরকম দূরত্ব থেকে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ আরও অনেক সুপারস্টারের ট্রেনিং আমরা কভার করার সৌভাগ্য হয়েছে। কিন্তু এইটা একটা ডিফারেন্ট অনুভূতি। এই অনুভূতির দাম আর কদর কোনো কিছুর সঙ্গে মেলানো সম্ভব নয়। হামজা চৌধুরীকে ঘিরে যে স্বপ্নটা বাংলাদেশের সমর্থকেরা, ফুটবল সমর্থকেরা দেখেছিলেন, সেই সমর্থকদের স্বপ্নটা পূরণ হয়েছে। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে প্র্যাকটিস করছেন, প্রস্তুতি নিচ্ছেন ভারত ম্যাচের জন্য। ৮ নম্বর জার্সি হামজা চৌধুরী, তিনি ট্রেনিং করছেন। এবং দেখুন, এই কিংস অ্যারেনায় এর আগে আমরা কখনো বা বাংলাদেশে কখনো আমরা দেখিনি কোনো দলের ট্রেনিং দেখার জন্য মানুষের এত আগ্রহ থাকে, যেটা আমরা এই কিংস অ্যারেনায় এসে দেখলাম। এবং হামজা চৌধুরী যখন প্রথম মাঠে নামলেন, দর্শকরা চিৎকার করছিলেন, তিনি হচ্ছে সবাইকে হাত দেখালেন। মানে এটার থেকে তো আপনার বড় কোনো পাওয়া আসলে এই দর্শকদের জন্য হতে পারে না। এবং এই টিকিটটাও তো আসলে সৌভাগ্যবান যারা, তারাই পেয়েছেন এই প্র্যাকটিস দেখার সুযোগ। নিশ্চয়ই সবাই অপেক্ষায় ছিলেন যে প্র্যাকটিসটা যদি দেখা যায়। এখন আজকের যে প্র্যাকটিস সেশন, এটা ফুটবলের নিয়ম অনুযায়ী আমরা প্রথম 15 মিনিটস পাবো, তবে বিএফএফকে একটু ধন্যবাদ যে 5 মিনিট তারা বাড়িয়ে দিয়েছেন, 20 মিনিট মতো সময় পাওয়া যাচ্ছে। তো হামজা চৌধুরীর আজকের ফার্স্ট ট্রেনিং সেশন দেখে আমরা হয়তো এখান থেকে কিছু বলতে পারবো না, আপাতত এখানে ওয়ার্ম আপ চলছে, এপাশে গোলকিপাররা তাদের ট্রেনিং সেশন চালাচ্ছেন। তবে প্রশ্ন এখন যেটা হতে পারে, এখন আমাদের খেলায় ঢুকে যাওয়ার সময় এসছে, হামজা ঢুকে গেছেন প্র্যাকটিসে। এখন বাংলাদেশের হামজা চৌধুরী কোথায় খেলবেন? দেখেন, হাভিয়ার কাবরেরাকে যখন প্রেস কনফারেন্সেও এই কোশ্চেনটা করা হয়েছিল, হাভিয়ার কাবরেরা বলছেন হামজাকে নিয়ে যখন তিনি একসাথে ওয়ার্কআউট করাটা তিনি শুরু করবেন, পুরো টিমকে নিয়ে একসাথে, হ্যাঁ ওনাদের তো আসলে একটা গেম প্ল্যান রয়েছে কিভাবে তিনি খেলাতে চান। এর জিনিসটা তো আপনার একটা জিনিস আপনার মুখে পড়া এক জিনিস, আপনি যখন সেটাকে কাগজে কলমে ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন কিন্তু আপনার একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হবে। এবং এটাই হামজা চৌধুরী এবং কোচ হাভিয়ার কাবরেরা দুজনই বলেছেন যে গেল কয়েক মাস ধরে যখন একবার নিশ্চিত হলো যে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন, এরপর থেকেই হাভিয়ার কাবরেরা তাকে নিয়মিত ভিডিও পাঠিয়েছেন এবং বাংলাদেশ দল কি করে অ্যাটাক করে সেটা হামজা চৌধুরী দেখেছেন। এই নিয়ে প্রেস কনফারেন্সে হামজা চৌধুরী বলেছেনও যে ভিডিও দেখে তিনি একটা ধারণা করতে পেরেছেন যে বাংলাদেশ কি ধরনের অ্যাটাক করে অভ্যস্ত। এবং তিনি একই সঙ্গে এটাও বলেছেন যে তিনি বাইরের লিগে খেলেন আর বাকি সবাই এখানকার লিগে খেলেন, তাকে এখানে অ্যাডাপ্টেশনের ভেতর দিয়ে যেতে হবে, বাকিদের নয়। এটা কি হামজা চৌধুরীর বিনয়ী মনোভাবের প্রকাশ? হামজা তো আপনার একদম প্রথম থেকেই দেখলাম আমরা বিনয়ের অবতার, বিনয়ের একদম সবকিছু একদম পরিপূর্ণ একটা প্যাকেজ হচ্ছে গিয়ে হামজা চৌধুরী। দেখেন, হামজাও তো বুঝতেছেন যে হচ্ছে গিয়ে এই দলটার আসলে খেলা তিনি দেখেছেন। তিনি হচ্ছে কি আপনার গতকালকেই বলছিলেন যে হাভিয়ার কাবরেরা তাকে ট্রেনিং সেশনের ভিডিও পাঠিয়েছেন। এখন তো আলটিমেটলি তিনি আসলে নিজেই ট্রেনিংয়ের পার্টটা তিনি হয়ে গেছেন। এখন হামজাকে কোন জায়গাটায় ফিট করবে, হ্যাঁ মিডফিল্ডে ফিট করা হবে, এটা হচ্ছে খুব মানে অবধারিতভাবেই সেটা বলে নেওয়া যায়। ওই পজিশনগুলো নিয়ে আসলে হাভিয়ার কাবরেরা কাজ করবেন, কিন্তু যে তিনি আসলে কোন ফরমেশনে যাচ্ছেন এটা একটু যদি আমরা এইভাবে বলে রাখি, যদি 4-2-3-1 বাংলাদেশের ফরমেশনের কথার কথা, তাহলে ডাবল পিভটের একটা তিনি হতে পারেন। তিনি যেহেতু 8 নম্বর জার্সি নিয়েছেন, 8-এর ওই অঙ্কটা অনুযায়ী ফুটবলের ব্যাকরণে যা ঘটে নাম্বার 8 রোলে তিনি থাকতে পারেন। তবে আমার ধারণা তিনি নাম্বার 6, নাম্বার 8 এই দুইটার একটা হাইব্রিড সমন্বয় হয়তো খেলতে পারেন। নাম্বার 6-এর হাইব্রিড আর 8-এর হাইব্রিড বলতে বোঝাতে চাইছি যে 8 তো মূলত কি করে, নাম্বার 10, 11, 7 এদের সঙ্গে কানেক্ট করে, মানে সামনের দিকটা আর কি তার মনোভাবটা বেশি থাকে, আর 6-এরটা হচ্ছে পেছনের দিকটায় থাকে। তো এর মাঝামাঝি কোনো একটা জায়গা, তাই তো? এক্স্যাক্টলি। দেখেন, এই জিনিসটা কি আমরা হচ্ছে বিল্ড আপের সময় কিন্তু প্রায় দেখি দুইজন ফুল ব্যাক হচ্ছে অনেকটা উপরে চলে যায়, ঠিক আপনার পেনাল্টি এরিয়ার দুই পাশে দুইজন হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক থাকে, তার ঠিক সামনে একটু সামনের জায়গাটা নাম্বার 6 থাকে। আমরা হয়তোবা হামজাকে সেই পজিশনটাই দেখবো না, আমরা দেখবো তার থেকে ধরেন হচ্ছে সেন্টার সার্কেল বরাবর যেই জায়গাটা আছে ওটার আরেকটু নিচের জায়গা। আমরা আসলে এইভাবে বলতে পারি তাকে আমরা সব জায়গায় দেখবো যেখানে দরকার হবে, মানে মোবাইল প্লেয়ার বা ইউটিলিটি প্লেয়ার। বক্স টু বক্স বলতে আসলে যেই ধারণাটা খুব জনপ্রিয় হয়েছে আধুনিক ফুটবলে, সেরকম কিছুতে আমরা তাকে হয়তো দেখতে পাবো। আমরা যদি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মেলানোর চেষ্টা করি যে হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডে কি করেছেন, শেফিল্ড ইউনাইটেডে তিনি নাম্বার 8 রোলে কমই খেলেছেন, সেই তুলনায় তাকে কখনো কখনো রাইট ব্যাকে খেলতে হয়েছে কারণ শেফিল্ডের প্লেয়ার ইনজুর ছিলেন, সেই কারণে তিনি মিডফিল্ডে যখন খেলেছেন সেখানেও আরেকজনের রিপ্লেসমেন্ট হিসেবে খেলেছিলেন, কারণ কোচ জানতেন যে হামজা চ্যাম্পিয়ন প্লেয়ার। হাভিয়ার কাবরেরা জানেন যে হামজা চৌধুরী আসলেই চ্যাম্পিয়ন প্লেয়ার। দেখেন, এই জায়গাতে হচ্ছে গিয়ে যে মানে ওই জামালের ওই কথাটা আমি আসতে যাচ্ছে আবারও, লিওনেল মেসি বাংলাদেশের এই দলটা, লিওনেল মেসি হচ্ছে গিয়ে হামজা চৌধুরী। সুতরাং তাকে কোন জায়গায় প্রপারলি ইউজ করতে হবে এই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে আসলে করতে হবে, না হলে পুরো জিনিসটা কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। ইনফ্যাক্ট আমি মানে প্লেয়ারদের সাথে টুকটাক ধরেন কথা বলে কেউ বা
ওদের অঙ্গভঙ্গিও যদি আপনি দেখেন দেখতে পারবেন কেউ কিন্তু কোনো চাপে নেই, মানে ওরাও জিনিসটা এনজয় করছেন, মানে এটাই কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। আপনার ফুটবলের ওই 90 মিনিটস ওই পিচে যদি আপনার মনে হয় আল্লাহ হামজা খেলছে, হামজাকে আমি ঠিকভাবে বলটা পাস দিতে পারবো, তো এই জিনিসটা চলে আসলে কিন্তু আপনার আরো হিতে দেখেন এই জিনিসটা চলে আসার একটা সম্ভাবনা সব সময় থাকে, এটা লিওনেল মেসির সঙ্গেও ঘটেছে, কারণ হামজা চৌধুরীর সাথে ঘটবে কি ঘটবে না আমি এই জানি না। জায়গায় দেখেন হামজা যদি ধরেন হচ্ছে গিয়ে একটু নিজেকে কনজারভেটিভ করে রাখতো, একটু ক্লোজ ডাউন করে রাখতো, তখন হচ্ছে গিয়ে ধরেন ফুটবলারদের মাঝখানে এই জিনিসটা আসতো। হ্যাঁ। হামজা কিন্তু পুরোপুরি মিশে গেছে এই দলটার সাথে। গতকাল সন্ধ্যাও না, গতকাল রাতে তিনি আসার পর পুরো দলটার সাথে তিনি মানে একদম পুরোপুরি কিন্তু মিশে গেছেন। কাঁধে হাত দিয়ে তিনি হচ্ছে ফুটবলারদের সাথে চলছেন, একসাথে কথা বলছেন, আড্ডা দিচ্ছেন। এই জিনিসটা আমার মনে হয় ওই জিনিসটাকে একটু হলেও ঢেকে দিতে পারবে। এবং প্রতিটা দলের একটা ড্রেসিং রুমের নিয়ম থাকে, যেই ড্রেসিং রুমে সাধারণত পরে যারা জয়েন করেন তারা ওই নিয়মগুলোই অনুসরণ করেন। এখানে একটা মিশেল হয়তো হবে, হামজা কিছু নিয়ে এসছেন, হামজা দারুণ সব অভিজ্ঞতা নিয়ে এসছেন, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের অভিজ্ঞতা, এবং বাংলাদেশে যেই ড্রেসিং রুম কালচার আছে তার একটা সমন্বয় বোধহয় ঘটবে, এবং সেটার সফল পরিসমাপ্তি দর্শক সমর্থকেরা দেখতে চাইবেন। দেখেন ওই পুরো প্ল্যানটা যদি ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করে তখন সফল পরিসমাপ্তি কি, যে 25 তারিখ একটা ভালো রেজাল্ট, সেটা যেই পার্সপেক্টিভেই হোক, সেটা ড্র হতে পারে, ড্রকে যদি আপনি ধরেন সেটা, কারণ ইন্ডিয়ার সাথে তো আপনি হচ্ছে গত 22 বছর ধরে আগে থেকে ড্রটা না ধরাই ভালো। এক্স্যাক্টলি, আমি বলছি সেটা ড্র হলেও হতে পারে, কিন্তু আমরা প্রেস কনফারেন্স দেখছি সবাই কিন্তু জয়ের কথাটা বলছে। এই জিনিসটা এখন মাঝে মাঝে হয় না আপনার, মানে কোনো একটা মানে কিক দরকার কোনো একটা জিনিসকে জাগিয়ে তোলার জন্য। আমার মনে হয় গেল বছর এই দলটার, বাংলাদেশ দলটার যেই পড়তি ফর্মটা ছিল, এই হামদে আসলে সেই কিকটা হয়ে এসেছে। আমরা লেস্টার সিটিতে তাকে গোল করতে দেখেছি, লং শটে তিনি গোলও করতে পারেন। দেখেন লেস্টার সিটিতে তো তাকে আমরা গোল আটকাতেও কিন্তু দেখেছি, হ্যাঁ, একদম আপনার গোল লাইন থেকে। আচ্ছা, ওই পয়েন্টগুলোর মধ্যে আপনি ক্রসের হিসেবটা বাদ দেন, কারণ সেখানে তিনি রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন, রাইট উইং থেকে ঢুকলে কিছু ম্যাচে তার ক্রস আলটিমেটলি করতে হয়েছে। আপনি এই ডাটাগুলোর মধ্যে তার ফরওয়ার্ড পাস এবং ফাইনাল থার্ডে তার পাস, সেটাও কিন্তু 50%-এর ওপরে তার সাকসেস রেটটা আছে। বাংলাদেশে কিন্তু এই জিনিসটাই দরকার, আপনার ক্রস থেকে বা উইং থেকে কিন্তু আপনার ধরেন একটা সাইডে রাকিব আমরা ধরেই নিতে পারি, রাকিবের কাছ থেকে প্রচুর এরকম হচ্ছে সাপোর্ট কিন্তু আমরা লাস্ট হাফে দেখেছি, ন্যাশনাল ম্যাচগুলোতে আমরা দেখি। ওই মাঝখানে না ওই রোলটা এক্সপ্লোর করার জন্য বাংলাদেশের একটা প্লেয়ার দরকার, এবং এই ডাটাগুলো কিন্তু আমাদের ওই ক্ষেত্রেও আরেকটু আশাবাদী করতে পারে। এবং এই সঙ্গে একটু এটা বলে রাখি যে মোহাম্মদ হৃদয় যিনি আসলে খেলছিলেন হোল্ডিং মিডফিল্ড পজিশনে, তাকে দিয়ে যে কাজটা কোচ হাভিয়ার কাবরেরা খুব সাকসেসফুলি করিয়েছেন, আমার মনে হয় যে তিনি লাইন ব্রেক করার কাজটা অনেক ক্ষেত্রে করেছেন, যেটা তিনি খুব ভালো পারেন। তো লাইন ব্রেক করার ব্যাপারটায় হামজা চৌধুরী আসলে আরও দক্ষতা দেখাবেন বলেই আমরা বোধহয় প্রত্যাশা করতে পারি। এই ক্ষেত্রে মিডফিল্ডের কম্বিনেশন কি হবে, সেখানে হৃদয়, হামজা, জামাল এই কম্বিনেশন থাকবে, নাকি অন্য কেউ এখানে যোগ হচ্ছেন? সোহেল রানা বেশ কবছর ধরে ধারাবাহিকভাবে দেখে গেছেন, কাজেম শাহ আছেন যিনি জাতীয় দলে নিয়মিত ঢোকার মানে নিয়মিত হওয়ার অপেক্ষায় আছেন। বাংলাদেশের মিডফিল্ডে বেশ কিছু অপশনও বোধহয় আছে। মিডফিল্ডের অপশনটাই আসলে বেশি। আপনি হচ্ছে কি এখানে ধরেন কয়েকটা কম্বিনেশন আপনি সেট করতে পারবেন। আপনার ধরেন ট্রায়ো, যদি আপনি 3 জন নিয়ে খেলেন তাহলে আপনার ট্রায়োটা কোনভাবে আপনি সেট করবেন? আপনি কি হামজা, জামাল, হৃদয়কে দিয়ে সেট করবেন, নাকি আপনি হৃদয়, হামজা এবং কাজেমকে দিয়ে সেট করবেন? সেই ক্ষেত্রে ধরেন আপনি 8-10 হিসেবেও কিন্তু আপনি হামজাকে খেলাতে পারবেন যদি হৃদয় থাকে। আবার যদি আপনি এটা প্ল্যান করেন না, হামজার যেহেতু আপনার মেইন কোয়ালিটি বা মেইন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডার জিনিসটা আসলে একটু হলেও এগিয়ে থাকবে তার পুরো প্রোফাইলে, আপনি তাকে রেখে সামনে অন্য 2 জন মিডফিল্ডার আপনি দিবেন, তখন সেটাও কিন্তু আসলে করতে পারে। এই সব কিছু আসলে হাভিয়ার কাবরেরা এখন বাস্তবিক অর্থে মাঠে দাঁড়িয়ে তিনি আসলে প্র্যাকটিস করে করে আসলে তিনি দেখাবেন যে প্র্যাকটিসটা আমাদের গোলকিপাররাও আলটিমেটলি করছে। যাই হোক, এই নিয়ে বোধহয় সামনের দিনগুলোতে অনেক বেশি কথা হবে, সবাই কথা বলবেন, এবং এই অনুভূতিটাই সম্ভবত আমার কাছে মনে হয় নতুন। এই ফুটবলের ট্যাকটিক্স ফ্যাকটিক্স হাবিজাবি নিয়ে আমরা কথা বলছি টি স্পোর্টসের একদম শুরু থেকে, যখন এই ফুটবলে হয়তো তেমন কোনো আগ্রহ ছিল না। আমরা ফকিরের পুল, ইয়াংম্যানস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওয়ান্ডারার্স, আমরা ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, কিছু নাই। এবং এখন যখন সেখানে আপনার কাছে অনেকের কাছে ছবিটা রঙিন মনে হতে পারে, তখন আমরা আসলে ধন্যবাদ দিতে চাই তাদেরকেও যারা ওই সময়েও খেলাটা নিয়মিত দেখেছেন, এবং তাদের ওই অকুণ্ঠ সমর্থন আসলে বাংলাদেশের ফুটবলের চেহারাটা একটু একটু করে পাল্টে দিতে শুরু করেছে। আগামী দিনগুলোতে হামজাকে নিয়ে অনেক কথা হবে। আমরা বোধহয় এখান থেকে এখন আজকের দফা রফা করতে পারি। আমরা অনেক কথা বলে ফেললাম, এখন চলুন আমরা কিছুক্ষণ হামজাকে দেখি তিনি আসলে প্র্যাকটিসে কি করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.